আমাদের হোল ইকোনমি ডিপেন্ড করেছিল কিন্তু তিনটা পিলারের উপর: এগ্রিকালচার, আরএনডি, রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রি এবং রেমিটেন্স। এগ্রিকালচার কৃষক ভাইরা আমাদেরকে এনহান্স সাপোর্ট দিয়েছে। আমরা এখনো কিন্তু খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, বাট এখন কিন্তু আর ফার্দার কিন্তু শঙ্কিত হচ্ছে। একে এগোতে গেলে অটোমেশনের কোনো বিকল্প। আবার এদিকে যখন আমি গার্মেন্টস এর দিকে চিন্তা করি, গার্মেন্টস এর কন্ট্রিবিউশন ম্যানুফ্যাকচারিং খাতে এই মুহূর্তে প্রায় 26.07%। সে এক্সপোর্ট যা করে, বাংলাদেশের টোটাল এক্সপোর্টের 83% কিন্তু এই গার্মেন্টস ইন্ডাস্ট্রি থেকে কিন্তু আসছে। এমপ্লয়মেন্ট সবচেয়ে বেশি ম্যানুফ্যাকচারিং খাতে এই গার্মেন্টস ইন্ডাস্ট্রি, 35 লক্ষ ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি। যদি আমি টেক্সটাইলকে নিয়ে আসি আর অ্যাক্সেসরিজ ইন্ডাস্ট্রিগুলির কথা মাথায় নেই, তাহলে দেখা যাবে ইট ইজ অ্যাবাউট 1 কোটির উপরে। এরও কিন্তু একটা সীমাবদ্ধতা আছে, ও কিন্তু আর পারবে না ওইভাবে কন্ট্রিবিউট করতে। 460 বিলিয়ন, যেখানে আমরা স্বপ্ন দেখছি $1 ট্রিলিয়ন ইকোনমি বাই 2032। এবং যে কারণে আমরা কি প্রভাব দেখছি, বর্তমান সরকার অনেক চেষ্টা করছে। চেষ্টা করার মধ্যে সবচেয়ে বড় যে জিনিসটা অর্জন করেছে সেটা হলো ব্যাংকিং সেক্টরের ডিসিপ্লিন। ব্যাংকিং সেক্টরে ডিসিপ্লিন এসছে। আমরা এখন দেখি যে আমাদের ফরেন কারেন্সি রিজার্ভ আবার সে $31 বিলিয়ন চলে গেছে, which is about 30% growth compared to the last financial year. আমাদের এক্সপোর্ট গ্রোথ হয়েছে 7%। আমাদের ইম্পোর্ট গ্রোথ yes small but 2.57%। বাট ব্যাংকিং সেক্টর একটা ডিসিপ্লিন আসে, মানি লন্ডারিং হচ্ছে না। এবং তারই ফলশ্রুতিতে আমরা দেখতে পাচ্ছি আমাদের রেমিটেন্স $30.25 বিলিয়ন, which is about 26% গ্রোথ হয়েছে। আমরা প্রতি মাসেই কিন্তু এখন গ্রোথ দেখতে পাচ্ছি রেমিটেন্স। ইট ইজ বিকজ অফ ব্যাংকিং সেক্টর। আমি থ্যাংক ইউ এই সরকারকে, তাদের এই ব্যাংকিং সেক্টরের এই ধরনের উদ্যোগগুলি সফল হয়েছে। কিন্তু আমি যখন প্রাইভেট সেক্টরে গ্রোথ দেখি, তখন আমি দেখতে পাই ইট ইজ অনলি 6.25%। আমি যখন ইম্পোর্টের দিকে তাকাই, $68 বিলিয়ন, which is only 2.18% গ্রোথ। তার মানে প্রাইভেট সেক্টরের গ্রোথ হচ্ছে না, নানান কারণে কিন্তু হচ্ছে না। বাট আমি সেদিকে না যাই, আমি যে জায়গাতে আসতে চাচ্ছি সেটা হলো যে এই মুহূর্তে গার্মেন্ট আমরা আনএমপ্লয়মেন্ট দেখতে পাচ্ছি হুট করে বেড়ে যাচ্ছে। ইট ইজ বিকামিং 26,24,000 ডিসেম্বর 2024 এবং এখন তো আরো বাড়ছে। শিক্ষিত বেকারের সংখ্যা আরো বেড়ে যাচ্ছে, যেটা এর আগের ফিনান্সিয়াল ইয়ারে ছিল 4 লক্ষ, এখন হয়ে গেছে 8 লক্ষ, মানে 17% গ্রাজুয়েট বেকার। এইচএসসি পাস করা বেকার অলমোস্ট 8%। ইন্ডাস্ট্রি গ্রোথ নাই, আবার অপরচুনিটিও কিন্তু ওইভাবে ক্রিয়েট হয় না। আমি আগেই বলেছি আরএনডি টেক্সটাইল কিন্তু আর বেশি সামনে এমপ্লয়মেন্ট ক্রিয়েট করতে পারবে না। সরকারের চ্যালেঞ্জ কিন্তু দুটা, একটা হলো এমপ্লয়মেন্টকে কিভাবে ধরে রাখা যায়, এমপ্লয়মেন্ট গ্রোথ রাখা যায়, সাথে সাথে আয় বৈষম্য এটাকেও অ্যাড্রেস করা যায়।